এবার রাজীব কুমারকে অপসারণের আর্জি ইডির তরফে রাজ্য পুলিশের ডিজিপির অপসারণ চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন। স্বরাষ্ট্র মন্ত্রক এবং ডিওপিটিকে এ বিষয়ে নির্দেশ দিক সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে এমনটাই দাবি জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অতীতেও রাজীব কুমার তদন্তে অসহযোগিতা করেছেন বলে অভিযোগ তুলেছে ইডি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ধর্নায় বসেন বলে জানিয়েছে ইডি। সে সময় কলকাতার পুলিশ কমিশনার ছিলেন রাজীব কুমার। বড় খবরের দিকে নজর রাখছি আমরা। এবার রাজীব কুমারকে অপসারণের আর্জি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে রাজ্য পুলিশের ডিজিপির অপসারণ চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন। আমাদের সঙ্গে আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় টেলিফোন লাইনে রয়েছেন। সত্যজিৎ, গুরুত্বপূর্ণ এই মুহূর্তে কোন গ্রাউন্ডটা তারা দেখাচ্ছেন ইডির তরফ থেকে? অত্যন্ত গুরুত্বপূর্ণ আছে সমান নদীর সুপ্রিম কোর্টের এই মামলার দিকে আইটেম নাম্বার 27। এবং তোমাকে বলে রাখবো যে তুমি যে প্রশ্ন করছো যে কতগুলো গ্রাউন্ডে, যেমন রাজ্য সরকারের তরফে যে অভিযোগ রয়েছে যে তারা বিভিন্ন যে স্ট্র্যাটেজিক নথি চুরি করেছে, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। পাল্টা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের যে বক্তব্য, অভিযোগ যে মূলত যে অভিযান তারা চালাচ্ছিলেন সেখানে হঠাৎই রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত হন, এটা একটা প্রথম বিষয় চলে আসছে। দ্বিতীয়ত রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল যিনি রয়েছেন ডিজি রাজীব কুমার ভারপ্রাপ্ত, তার সম্পর্কে বিভিন্ন বক্তব্য উঠে এসছে এখানে। তার মধ্যে প্রধানত বিষয় হলো যে অসহযোগিতা এবং বিভিন্ন মিসকন্ডাক্টের অভিযোগ তারা করছেন। এবং তার পাশাপাশি শুধুমাত্র রাজ্য পুলিশের ডিজি নন, একই সঙ্গে সংবাদ সংস্থা যে তথ্য সামনে আনছে তাতে পরিষ্কার হচ্ছে যে সেদিন যে সমস্ত সিনিয়র পুলিশ অফিসাররা সেখানে উপস্থিত ছিলেন তাদের বিরুদ্ধে ইতিমধ্যে নির্দিষ্টভাবে স্বরাষ্ট্র মন্ত্রকের ডিসিপ্লিনারি কমিটির কাছেও এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তারা অভিযোগ জানিয়েছে। অর্থাৎ দুটি ক্ষেত্রে হচ্ছে, একটা সুপ্রিম কোর্ট আর একটা ইতিমধ্যে ডিসিপ্লিনারি কমিটিকে অভিযোগ জানিয়েছে। ফলে আজকে কি রায় হয় বা কি নির্দেশ আসে এবং অপসারণের যে দাবি জানানো হয়েছে বা যে নির্দিষ্ট বক্তব্য সামনে আসছে এটির, সেক্ষেত্রে সর্বোচ্চ আদালতের ভূমিকা কি হয়, তারা কি রায় দেন, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে গুরুত্ব রাখে সত্যি। তবে এর আগে শুভেন্দু অধিকারী বার্তা দিয়েছিলেন মনোজ বর্মা এবং রাজীব কুমারকে এবার ব্যাগটা গোছাতে হবে। তারপর এই ধরনের ছবি আমরা দেখতে পাচ্ছি, এটা তাৎপর্য রয়েছে কোনো জায়গায়? দেখো, যে কোনো বিষয়গুলো বলেন বা তত্ত্ববিজ্ঞ মহলের বক্তব্য যে কোনো ব্যাপারে একটা পলিটিসাইজড ভার্সন উঠে আসে। এক্ষেত্রেও নির্দিষ্টভাবে বিজেপির তরফে যে অভিযোগ এসছে বা বিজেপির তরফে বা বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর তরফে বক্তব্য সামনে এসছে, কিন্তু এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট সূত্রে খবর তারা যে গ্রাউন্ডে এই অভিযোগটি করছেন তা হলো সেদিনকে তারা কোনো সহযোগিতা পাননি। যেভাবে তারা অভিযোগ করছেন, ইডির তরফে অভিযোগ করা হচ্ছে যে কি ডকুমেন্ট সেখান থেকে নিয়ে যাওয়া হয়েছিল সে বিষয়ে পুলিশ সহযোগিতা করেনি এবং সেদিন পুলিশ পুরো ব্যাপারটা মিসকন্ডাক্ট করছেন সেই অভিযোগ তারা আনছেন। ফলে এই সমস্ত বিষয়গুলো সামনে এনেই তারা আজকের এই মামলায় তারা অংশ নেবেন। ফলে উভয় পক্ষের বিষয়টি শোনা হবে, তারপর সর্বোচ্চ আদালতের যে সিদ্ধান্ত তা চূড়ান্ত এসে আকারে সামনে আসবে। মনিমন, ধন্যবাদ সত্যজিৎ। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজলদা, গুরুত্ব রাখবে কারণ আজ ইতিমধ্যেই যে মামলা এবং সেই মামলায় কোন জায়গায় যেতে চলেছে রাজীব কুমার, কোন পরিস্থিতি তৈরি হবে বলে আপনি মনে করছেন? দেখুন, আমি বলবো শুধু রাজীব কুমার কেন, ওয়াই নট সিপি, পুলিশ কমিশনারের বিরুদ্ধেও অ্যাকশন নেওয়া উচিত। আমি জানি না এটা শুধু সুপ্রিম কোর্টের নেওয়া মানে তত্ত্বাবধানে হওয়া উচিত কিনা, স্বরাষ্ট্র মন্ত্রকের এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। স্বরাষ্ট্র মন্ত্রকের সরাসরি এ ব্যাপারে হস্তক্ষেপ করা উচিত। রাজীব কুমার কোন ন্যায় নীতি, কোন পুলিশের প্রতীক নয়। রাজীব কুমার আজকে দুর্নীতির প্রতীক, রাজীব কুমার আজকে দুষ্কর্মের প্রতীক, রাজীব কুমার আজকে একজন দুষ্কৃতির প্রতীক। এরকম যদি ডিজি হয়, এই যদি পুলিশের মাথা হয়, তাহলে দেহের অবস্থাটা ভাবছেন? এই যদি সিপি হয়, তাহলে কলকাতা পুলিশ, যাকে সেকেন্ড স্কটল্যান্ড ইয়ার্ড বলা হতো, তার অবস্থাটা ভাবছেন? সুপ্রিম কোর্ট নির্দেশ দিক, তাছাড়াও স্বতঃপ্রণোদিতভাবে স্বরাষ্ট্র মন্ত্রকের বিরুদ্ধে ব্যবস্থা দিক, এটাই আমার দাবি। ঠিক, ধন্যবাদ সজল আপনাকে। বিজেপি নেতা সজল ঘোষ তার প্রতিক্রিয়া আপনাদেরকে শোনাচ্ছিলাম। অবশ্যই গুরুত্ব রাখতে চলেছে, কারণ কি দিক নির্দেশ হবে আজ, কোন জায়গায় আরো গুরুত্ব সহকারে কি বলা হবে, কি অবজারভেশন থাকবে, সেটা তো অবশ্যই দেখবার। আরও একবার জানাই আপনাদেরকে, রাজীব কুমারকে অপসারণের আর্জি জানানো হয়েছে ইডির তরফ থেকে। রাজ্য পুলিশের ডিজিপির অপসারণ চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রক এবং ডিওপিটিকে এ বিষয়ে নির্দেশ দিক সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে এমনটাই দাবি জানানো হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে। ফলত
এখন অবশ্যই দেখবার এই বিষয়ে যে হস্তক্ষেপ সুপ্রিম কোর্ট এই ক্ষেত্রে দাঁড়িয়ে তাদের অবজারভেশনে কি রাখে। যেটা মূলত ইডির তরফ থেকে অভিযোগ আরও নিয়ে আসা হচ্ছে, বলছেন অতীতেও রাজীব কুমার তদন্তে অসহযোগিতা করেছেন। এই বড় অভিযোগ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে সামনে নিয়ে আসা হচ্ছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ধর্নাতেও বসেছিলেন রাজীব কুমার, এমনটাও ইডির বক্তব্য। সে সময় কলকাতার পুলিশ কমিশনার ছিলেন রাজীব কুমার। ফলত সব মিলিয়ে রাজীব কুমারের ভবিষ্যৎ কোন জায়গায় সেটা অবশ্যই দেখবার। তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। তন্ময়দা, রাজীব কুমারকে অপসারণের আর্জি বা ইডির তরফ থেকে কি মনে হয় আপনার? তো পুরো বিষয়টা নিশ্চিতভাবে যখন আদালতের কাছে চলছে তখন আমরা আদালতের প্রতি সম্মান জানাই এবং আইনি পদ্ধতির মধ্যে আছে। এই বিষয়ে এখন মন্তব্য করা ঠিক হবে না। শুধু বলবো যে ইডি যে আবেদন জানিয়েছে সেটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর পরিপন্থী। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে এইভাবে একটা রাজ্যের আইন শৃঙ্খলার কে মানে পুলিশের কে প্রধান হবে সেটা যদি সুপ্রিম কোর্ট থেকে তাকে সরিয়ে দেওয়ার আবেদন জানাচ্ছে, তার মানে সম্পূর্ণভাবেই কেন্দ্রীয় সরকার যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো মানতে চায় না। পুরো বিষয়টাকেই তারা ধ্বংসের পথে নিয়ে যেতে চলেছে, সেটারই প্রতিফলন করছে। তবুও আমরা আদালতের প্রতি আস্থা রাখি। আমরা মনে করি তারা গণতন্ত্র প্রতিষ্ঠিত রাখবেন এবং দেখা যাক ওনারা একটা রায় দেবেন, সেই মতো আমরা পরবর্তী পদক্ষেপ নেব। তন্ময়, এর আগে মনোজ বর্মা রাজীব কুমারকে ব্যাগ গোছাতে বলেছিলেন শুভেন্দু অধিকারী এবং তারপর ইডির এই আবেদন বা মুভমেন্ট, এই জায়গাতে কোনো রকম তাৎপর্য আপনি দেখতে পান? এক সপ্তাহে বলছি যে এটা বিজেপি শাসিত কেন্দ্র সরকার যেভাবে পুরো রাজ্যগুলোর উপর তাদের যে শাসনের জায়গাগুলো আছে, কিছু কিছু জায়গা তো আছে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে যা তার মধ্যে আইন শৃঙ্খলাটা রাজ্যের আন্ডারে পড়ে, সেই জায়গাগুলো কেন্দ্র সরকার পুরো বিষয়টা দখল করার পথে এগোচ্ছে। অর্থাৎ সংবিধান আজকে কোনোভাবে আক্রান্ত, কারণ সংবিধানে যেটা লেখা আছে সেটা কি কেন্দ্রের সরকার মানতে রাজি নয়। বারবার একই ঘটনা আমরা গত 10 বছর ধরে দেখছি। বিভিন্ন সময় তারা সংবিধানের উপর বুলডোজার চালিয়েছেন। সুতরাং এই বুলডোজারের সরকারকে আগামী দিনে মানুষ জবাব দেবে, সেটা তো নিশ্চিত। 2026-এ বাংলায় কি হতে চলেছে সেটা নিশ্চিত বাংলার মানুষ জবাব দেবে। কিন্তু তারপরেও তাদের এই মরিয়া প্রচেষ্টা, সেটা খুব চিন্তার এবং উদ্বেগের এবং অত্যন্ত নিন্দার একটা জায়গা। ধন্যবাদ তন্ময়দা। এই মুহূর্তে মামলাতে শতরূপ ঘোষ টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে। শতরূপ, রাজীব কুমারকে অপসারণের আর্জি জানিয়ে এবার ইডির তরফ থেকে সুপ্রিম কোর্টে সরাসরি অভিযোগ, কিভাবে দেখছেন? ইডি এরকম ভাবে লেখা সৃষ্টির মতো আচরণ করছে আমরা জানি না। রাজীব ইডি গেছে এখানে সরকারি কাজ করতে। রাজীব কুমার বা যে হরিদাস স্বামী হয়ে থাক না কেন, তারা যদি একটা সরকারি কাজে বাধা দিয়ে থাকে তাহলে ইডির কাজটা কি? তাকে গ্রেফতার করা, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, নাকি তার অপসারণ চেয়ে সুপ্রিম কোর্টে গিয়ে কান্নাকাটি করা? আমি রাজীব কুমারের বদলে আপনি যদি এই কাজটা করতেন, কোথাও ইডি রেড হচ্ছে সেখানে কি আপনি দাদাগিরি করলেন, তাহলে ইডি কি করতো? আপনাকে সিএল থেকে সাসপেন্ড করার প্রসেসে সুপ্রিম কোর্টে যেত, নাকি আপনাকে সেখান থেকে ডিটেইন করতো? আপনার জন্য এক নিয়ম, আমার জন্য এক নিয়ম, আর রাজীব কুমারের জন্য আলাদা কোনো নিয়ম রয়েছে নাকি? এবং ইডি সুপ্রিম কোর্টে যাচ্ছে না কেন? ইডি নিজেও কেন্দ্রীয় সরকারি সংস্থা, আর রাজীব কুমার একজন আইপিএস মানেও সে সরাসরি কেন্দ্রীয় সরকারের কর্মচারী, সে রাজ্যে ডেপুটেড আছে। এটা অনেকে জানেন না, এটা অনেকে সময় মনে রাখেন না। আমাদের রাজ্যে একজন আইপিএস সে পুলিশে কাজ করছে, পুলিশে আছে মানে সে পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী নয়। চেক পুলিশে যারা আছে, যারা কলকাতা পুলিশে আছে, তারা হচ্ছে রাজ্য সরকারি কর্মচারী। কিন্তু যে কোনো আইপিএস অফিসার, আইএএস অফিসার যারা কেন্দ্রীয় সরকারি কর্মচারী, তারা রাজ্যে ডেপুটেড রয়েছে। ইডির মালিকও কেন্দ্রীয় সরকার, রাজীব কুমারের মালিকও কেন্দ্রীয় সরকার। তাহলে ইডি সরাসরি কেন্দ্রীয় সরকারের মাধ্যমে কেন রাজীব কুমারকে অপসারণ করাচ্ছে না, সাসপেন্ড করাচ্ছে না, যা করণীয় করাচ্ছে না? কোর্টে কি কান্নাকাটি করছে? ইডির কাজটা কি তাহলে? সত্যি কোনো ব্যবস্থা নেওয়া, নাকি এই ভোটের আগে প্রত্যেক এরকম সার্কাস করে মমতা বন্দ্যোপাধ্যায় এরকম নিজের একটা বিজ্ঞাপন করার সুযোগ পায়, যেটা আমি এখন ওটা পায় ইমেজ বিল্ডিং করাটাই দায়িত্ব। গুরুত্বপূর্ণ। ধন্যবাদ শতরূপ আপনাকে। সিপিএম নেতা শতরূপ ঘোষ ছিলেন টেলিফোন লাইনে আমাদের সঙ্গে। অবশ্যই দেখবার এখন যে আবেদন জানানো হয়েছে ইডির তরফ থেকে, তাতে দিক নির্ণয় কি হয়, কি সামনে উঠে আসে।